এ 1 ইজ লেস দেন 31, এটা ভ্যালু কত? প্রশ্ন হইলো যে এটা কি তোমার কোন সাবজেক্টের কোশ্চেন, এটা তো আসতে পারে, তাই না? এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আইসিডির জন্য ইম্পর্টেন্ট। আইসিডিতে হচ্ছে এটা এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে। তো তোমরা যখন আইসিডিতে সি প্রোগ্রামিং শুরু করো, তো তখন কি কয়টা অপারেটর নিয়ে কাজ করো। তো সেটার মধ্যে তোমরা হয়তো এই জিনিসগুলো দেখছো, লাইক লেফট শিফট আর একটা হচ্ছে কি রাইট শিফট। তো এই দুটো অপারেটরের কাজ কি তোমরা জানো? যদি না জানা থাকে এটা থেকে শুরু আনো যে কি হবে। তো আমরা একবারে সহজ একটা এক্সাম্পল নিব, সেটা হচ্ছে একবারে লাস্টেরটা, সেটা কি 5 ইজ লেস দেন 1। এটা বলতে কি বোঝায়? ধর আমার যে 5 আছে, এটা বাইনারি সংখ্যা কত এটা তুমি জানো? এটা বাইনারি সংখ্যা হচ্ছে 101। আচ্ছা, এটা তো ভালো কথা হলো, বাট এখানে মানে এই যে এইটা বলতে কি বোঝাইতেছে? এখন দেখো, এটা যে অ্যারো চিহ্ন, এটা কি লেফট সাইডে না তোমার হাতের বাম সাইডে? মানে যদি আমি বলি তোমার ধরো এটা কি বাম সাইড তোমার হাতের, তো এই এটা কি লেফট সাইডে। এখন এখানে কত ঘর আছে? এক ঘর। তাহলে এটা বলতে বোঝায় কি তোমার যে বিটগুলো আছে এই বিটগুলো হবে এক ঘর ডানে চেপে যাবে, মানে এরকম অবস্থায় এক ঘর বামে চেপে যাবে, যেটা আসতেছে কি এক ঘর। তাহলে এটা যদি ভ্যালু এখন তুমি বাইনারি থেকে কি বলে, বাইনারি থেকে যদি এখন তুমি ডেসিমাল আনতে চাও, তাহলে কি আসতে পারে? সেটা কি তোমার হচ্ছে 0 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে কত 2 টু দি পাওয়ার ধরো 4, মানে কত 16। তাহলে এটা ভ্যালু কত? এটা হচ্ছে 18। তো আমাদের তখন এই ভ্যালুটা আসতেছে তখন বি ইকুয়ালস টু 18। এই গেল হচ্ছে আমাদের সিম্পল একটা প্রবলেম। প্রথম প্রবলেমটা এখন সলভ করার জন্য আমাদের একটা নতুন জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে বিট অপারেটর। না মানে আমাদের যে কম্পিউটার গুলো আছে এই কম্পিউটারটা কিভাবে বিটে কাজ করে এটা আমাদের একটু বোঝা লাগবে। ধরো আমার কাছে একটা 4 বিটের কম্পিউটার আছে, সেটা কি? সেটা হচ্ছে ধরো আমার 4টাই আছে, লাইক 1 এরকম আর কি, যে 2 1। এখানে কি 0 অথবা 1 হইতে পারে, 0 অথবা 1 হইতে পারে। এরপর হচ্ছে এটা 0 অথবা 1 হইতে পারে, 0 অথবা 1 হইতে পারে। বাট মজার বিষয় কি, এই 4 বিট প্রসেসরে আমার কিন্তু এই কয়টা মানে এতটুকুর মধ্যে যে কয়টা নাম্বার আসবে, লাইক 1 থেকে 8 এর মধ্যে আসতে পারবে, সেটা হইতেছে আমাদের প্রসেস করবে। আর এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের ক্যারি বিট। তোমরা হচ্ছে যখন আইসিডি তে কি বলে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট করছিল, তখন কিন্তু আমরা একটা ক্যারি বিট নিয়ে কাজ করছি, সেটা কিন্তু এই ক্যারি বিটে এখানে কাজ আছে। তো এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কাছে যদি এখন 32 বিট প্রসেসর থাকে, আর যদি আমাদের প্রশ্ন থাকে এইটা, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা একটু দেখার দরকার। সেটা হচ্ছে যে আমাদের যদি 32 বিট থাকে, তাহলে কি এখানে হচ্ছে 32, তারপর ডট 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 এভাবে ধরো 1 পর্যন্ত আছে, তাই না? তো এখন দেখো আমার এখানে ভ্যালু কত আছে? 1। এখানে ভ্যালু 1। তাহলে এটা যে বাইনারি সংখ্যা আছে, বাইনারি সংখ্যা কি 1 0 0 0 0 0, তাই না? এরকম করে ধরো 32টা আছে। এখন ধরো এই প্রশ্নের উত্তর তাহলে কি হবে? ধরো 31 বিট তাহলে কি ওর লেফটের দিকে যাবে, এভাবে সে 31 আসবে। এখন দেখো 31-এ যদি আসে, তাহলে এখানে কি সে 32 নাম্বার ঘরে আসবে। তাহলে যেটা অ্যান্সার আসবে কি 1 0 0 0 এভাবে করে করে তোমার হচ্ছে 0 আসবে। যেটা যদি আমরা এখন বাইনারি থেকে কি বলে ডেসিমেল আনি, তাহলে এর ভ্যালু আসবে কত? -1। এটা হইতেছে আমাদের অ্যান্সার। আর পরবর্তীতে যেটা আমি, এটা গেল হচ্ছে আমাদের প্রথম সলিউশন। এরপর দ্বিতীয় সলিউশন যেটা আছে, মানে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এরকম যে বি ইকুয়াল টু হচ্ছে 8, রাইট শিফট হচ্ছে 2। এখানে একটা জিনিস খেয়াল করে, আমার কাছে কিন্তু এখন রাইট শিফট আছে। এখন যদি আমি এটাকে এখন বাইনারিতে নিয়ে আসি, লাইক 8 কে যদি এখন আমরা বাইনারিতে নিই, তাহলে কি আসতেছে 1 0 0, তারপর হচ্ছে 0। এটা কত? 1 2, তারপর হচ্ছে 4, আর এটা কি 8। আমি এভাবে হিসাব করি। তারপর একটু চিন্তা করো যে আমি যদি এটাকে 2 ঘর ডানে নিই, সবগুলা বিটটা যদি আমি 2 ঘর ডানে নিই, তাহলে কি হবে? সেটা হচ্ছে আমার আসবে 1 0 0 0। এখন দেখো যেটা আমার বেস লাইন আছে, এটা কিন্তু তখন আমার বাদ পড়ে যাবে। তো যেটা ভ্যালু দিন শেষে আসবে কত? সেটা হচ্ছে আমাদের 2। এন্ড এটার অ্যান্সার হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। এটা একটা গেল। তারপরে আরেকটা প্রশ্ন মনে এরকম ছিল, যাই হোক ওইটা একটু দেখা লাগবে পিছন থেকে। ই করে দে, অফ করে দে ভিডিও। আচ্ছা, পরবর্তী যে টপিক ছিল সেটা হচ্ছে আমাদের সি ইকুয়াল টু 5 ইজ গ্রেটার দেন 1। তো এটাকে আমরা কিভাবে সলভ করবো এটা জানো? অবভিয়াসলি এটা আমরা জানি যে আমরা কি করবো, প্রথমে এই জিনিসটাকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করব, লাইক 1 0। আচ্ছা আগে দেখি, হ্যাঁ ঠিক আছে সব। তো 1 0 1। এখন একটু খেয়াল করো, এটাকে যদি আমরা এখন ডান দিকে শিফট করি এক ঘর করে, তাহলে কি আসবে? এটাকে যদি আমরা এক ঘরে শিফট করি,
বা এটাকে যদি আমরা একটু নিচে এইভাবে লিখি, তাহলে এভাবে আসবে যে ব্যাপারটা, যেটা ধরো আমাদের বেস লাইন, এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে 1 আসবে। তো যেটা ভ্যালু আসতেছে আমাদের কত 2, আর এটার অ্যান্সারই হচ্ছে 2। তো তুমি যদি এখানে এই ভ্যালুগুলা, মানে আমি যেগুলো এখন তোমাদের প্র্যাকটিস করালাম, এগুলো যদি তোমার প্রোগ্রামে রান করো সি প্রোগ্রামের মধ্যে, তাহলে কিন্তু দেখবা যে এরকম আউটপুট আসতেছে সবগুলাতে। তো তোমাদের জন্য কয়েকটা আপাতত একটা কি বলে প্র্যাকটিস দিয়ে রাখি, সেটা হইতেছে যে 5, 8, 7, আর এটা হচ্ছে 8, 3। যদি এই কটা তুমি সলভ করতে পারো তোমার জন্য এটা মোটামুটি এনাফ। আর যদি সলভ না পারো সমস্যা নেই, এটা এতটুকু তুমি খালি চ্যাট জিপিটি কে বলে দিও, ওই দেখবা যে তোমার অ্যান্সার দিয়ে দিবে, বা যে কোনো গুগলে সার্চ করলে এটা তুমি অ্যান্সার পেয়ে যাবা। তো আপাতত এতটুক। আসসালামু আলাইকুম।